আর আজকে যাচ্ছি হচ্ছে মার্কেটে, আবার চলে এসেছি একটা শপিং ব্লগ নিয়ে। তো যাই হোক, তার আগে যাব হচ্ছে এটিএমে, কিছু ক্যাশ তোলার আছে। তো দেন আমি এইভাবেই যাই আমি। এর থেকে বেশি গরমের মধ্যে রেডি হওয়া পসিবল না, কারণ যে গরম পড়ে শিলিগুড়িতে আজকাল। যাই হোক, তো এটিএমে গিয়ে ক্যাশ তুলে বাড়িতে মা রেডি হচ্ছিলো, মায়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, তো ফার্স্টে এটা বলে রাখি, এটা হচ্ছে আমাদের বাড়ির কালু। আমাদের পাড়াতেই থাকে, কোনো একটা বদমাইশ লোক ছোটোবেলায় ওকে রাস্তা আমার ছেড়ে দিয়ে চলে গেছিলো। ও বসে থাক, ভাবলাম পুজোয় চলে আসছে তো কিছু শাড়ি দেখবো বলে সত্যম এন্টারপ্রাইজে যাচ্ছিলাম। তো এই দোকানটা হচ্ছে মার্কেটে নেমে যে বাটার জুতোর দোকান আছে তার লাগোয়া গলিটা দিয়ে সোজা গিয়ে হাতের ডান দিকে কিন্তু সত্যম এন্টারপ্রাইজ হোলসেলার দোকান। 3টা ফ্লোর বিল্ডিং, 3টেতেই প্রচুর জামা কাপড় এক্সট্রা অনেক কিছু পাওয়া যায়, তো গিয়ে দেখতে পারো। তো আমরা সেকেন্ড ফ্লোরের যে ওদের বিশ্বনাথ সন্সে আসছিলাম। তো এখানে দেখানোর লোক খুব কম, তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আনফর্চুনেটলি সেদিন আমাদের কিচ্ছুই ভালো লাগেনি। দোকান থেকে বেরিয়ে আর এই ভেনাস মোড়ের যে ফুলের দোকানটা আছে না, এগুলো দেখলে না আমার খুব ভালো লাগে, সব মনে হয় সবই তুলে নিয়ে যাই। যাই হোক, সব তো তুলে নেওয়া পসিবল না। ওখান থেকে গেছিলাম নিউ সিনেমা রোড, আমার মা শাখা পড়বে। তো আমার মা তো চুজি, দুটো দোকান ঘুরেও আমার মার পছন্দ হয়নি। একটা লাস্ট এই দোকানে এসে আমার মার পছন্দ হয়েছে। লোকটাও পাগল হয়ে গেছিলো। যাই হোক, মা শাখা পরে নিল, শাখা পরে ওখান থেকে যে কালীবাড়ি রোড আছে, এখানে গোপালের জামা কাপড় আমরা প্রচুর কিনি। তো সেই দোকানটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার উল্টো দিকে এই মন্দিরটা ছিল, কালীবাড়ি বলে। আর দুর্গাপূজা হয় খুব সুন্দর, এখানে প্রসাদ দেয় প্রতি শনিবার করে। তো সেই মন্দিরটা ঘুরে তারপর এই দোকানে গেছিলাম। পিঙ্কি ড্রেসেস দোকানটার নাম, কালীবাড়ি রোডে। রিজনেবল প্রাইসে উনি বিক্রি করেন। সেদিন আমাদের গোপালের জামা পছন্দ হয়নি, তো নিইনি। যা নিয়েছি তার মধ্যে হচ্ছে মা একটা নাইটি নিয়েছে, আমি দুটো প্যান্ট নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।